নমস্কার, আমি দেবজিৎ। এলাম লেসন 2 নিয়ে। আমরা লেসন 1-এ কি দেখেছিলাম? লেসন 1-এ 5টা স্টেপ করেছিলাম পায়ে, এবং লেসন 2-তে আমরা হাতের এবং পায়ের আরও 5টা স্টেপ করব। কিন্তু তার আগে আমরা শিখে নেব কিছু মুদ্রার প্রয়োগ। যেমন আমরা এই মুদ্রাটাকে বলবো পতাকা মুদ্রা, এবং এইটাকে বলবো অল্পদ্য মুদ্রা। কিভাবে করলাম? পতাকা মুদ্রা প্রত্যেকটা আঙুলকে আমরা জোড়া রাখলাম, ঠিক আছে? এখানে এটাকে বলা হচ্ছে পতাকা মুদ্রা, এবং এইটা হাতটাকে এইভাবে নিয়ে এসে এই রাখলাম। এখান থেকে এটা কি বলা হচ্ছে? অল্পদ্য মুদ্রা। এরপর এটাকে বলছি আমরা হংস মুদ্রা, ঠিক আছে? এই মুদ্রাগুলো এই কারণে আমি বলছি লেসন 2-তে, কারণ এই মুদ্রাগুলোর কিন্তু আমাদের আস্তে আস্তে প্রয়োগ করছি, সেটা দেখা যাবে, সেটা বোঝা যাবে, আপনারাও দেখতে পাবেন সেটা। এরপর তাহলে আমরা লেসন 2-তে পায়ের এবং হাতের স্টেপ স্টার্ট করব। আজকে আরও 5টা আমরা স্টেপিং শিখব, এবং শিখলে অল টোটাল 10 স্টেপস হবে, যেগুলো পরে আমরা আস্তে আস্তে তালের দিকে চলে যাব। আমাদের এই আজকের 10খানা স্টেপ কমপ্লিট হয়ে গেলে আমাদের আর কোনো স্টেপিং নেই। তাহলে আমরা যাব 6 নম্বর স্টেপে। ফার্স্ট হচ্ছে আমাদের ডান পায়ের গোড়ালি আমরা দূরে নিয়ে যাচ্ছি, ডান পা ফ্ল্যাট করব। কিভাবে করছি? আমি গোড়ালি নিয়ে যাচ্ছি এবং বডিটাকে নিচের দিকে নামাচ্ছি। 1 and 2, 3 and 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এর পরের স্টেপটা কি? আমি আগেই দেখিয়েছিলাম। এই মুদ্রাটার নাম হচ্ছে হংস মুদ্রা। এই মুদ্রাটা দুটো হাতের দ্বারা এই মুদ্রাটা করে আমি এখানে রাখছি। রাখার পরে আমরা ফার্স্ট দেখাবো কি ত্যাত ত্যাত, কিভাবে ত্যাত ত্যাত হয়। ডান হাতটা আস্তে আস্তে গেল, এই লাইনটা ঠিকঠাক করতে হবে, কাঁধে সোজাসুজি একদম। এরপর এই যে ডান হাতটা আসছে, আস্তে আস্তে বাঁ হাতটা চলে যাচ্ছে, ঠিক কাঁধে সোজাসুজি লাইনটা হচ্ছে। এবার আমরা স্টার্ট করি। ত্যাত 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 ত্যাত। আমরা একটু লক্ষ্য করে দেখতে পাবো যে এই দুটো হাত কিন্তু একসঙ্গে কখনো থাকছে না। যখন ডান হাত যাচ্ছে, ডান হাতটা যখন জায়গায় আসছে, তখনই কিন্তু বাঁ হাতটা অন্য জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে? আবার যখন বাঁ হাত আসছে, তখন ডান হাতটা চলে যাচ্ছে, ঠিক আছে? এটা গেল পরের স্টেপ। এবার নেক্সট স্টেপ যাবো আমরা কি কোমরে হাত দিয়ে। আমি বলেছিলাম যে এই মুদ্রাটার নাম কি? অল্পদ্য মুদ্রা। কোমরে হাত দিয়ে ডান হাত অল্পদ্য মুদ্রা করে ঠিক কানের একদম পাশ দিয়ে উঠবে। 1 এই ঘুরছে হাত, 2-এ এখানে, আবার 3 and 4-এ এখানে কোমরে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এরপর আমরা যাব নেক্সট স্টেপে। ডান পা তুলে লাফাবো, লাফিয়ে ডান পা ফ্ল্যাট রাখবো। এটা কিন্তু খুব ব্যালেন্স, প্রত্যেকটা যারা একদম নাচ শুরু করছে তাদের জন্য অবশ্যই এটা খুব দরকার। এটাতে সত্যি সত্যি খুব মানে একটা ভালো ব্যালেন্স তৈরি করায়, শেখায় এটা। যেমন 1, পাটা দেখুন আমার আছে কি একদম পয়েন্ট করা, 1 2-এ রাখা, 3 4-এ রাখা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এরপর যাচ্ছি আমরা নেক্সট স্টেপে, এবং এটাই হচ্ছে সব থেকে লাস্ট স্টেপ, আমাদের 10 নম্বর স্টেপ। হাত এখানে রাখছি, হংস মুদ্রা করে এখানে থাকছে হাত।
হাতটা পায়ের সঙ্গে ঠেকবে এবং পাটা হবে হচ্ছে ডান পায়ের গোড়ালি, যেটা আমরা আগেই করেছিলাম একবার। ডান পায়ের গোড়ালির সাথে এই গোড়ালি থাকছে, হাতটা ডান পায়ে গিয়ে ঠেকছে। এক হলো, এবারে দুইয়ে এই এলো, আবার তিন হলো, আবার চারে এই জায়গায় এলো। আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি কি হাতটা কিন্তু উপর দিয়েই যাচ্ছে এবং উপর দিয়েই কিন্তু জায়গায় আসছে। তাহলে আমরা স্টার্ট করি, এটা 1 to 16 অবধি হবে। 1 2 3 and 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমাদের স্টেপিং কমপ্লিট এবং আমাদের লেসন 2 মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমাদের লেসন 1-এ ছিল হচ্ছে 5টা মাত্র স্টেপ এবং লেসন 2-তে আরও 5টা, টোটাল হলো 10খানা স্টেপ। এরপরের দিন থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা তাল নিয়ে আলোচনা করব। তাল সম্পর্কে আমাদের মানে তালটা শুরু হবে আমাদের, এবং সেটা দাদরা তাল দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। নমস্কার।